হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি মোনালিসা চলে আসলাম একটি ডেলি ব্লগের ভিডিও নিয়ে। এটা আমার প্রথম ভিডিও, জানি না কেমন হবে। দেখো, প্রথমেই আমি সকালে উঠে পড়েছি ঘুম থেকে, তারপরেই চলে আসলাম বিছনা গোছাতে। আর এটা প্রতিদিনের কাজ। আর ঘড়িতে এখন ওই সকাল 7টা মতো বাজে। আর জানো তো, এই বিছনা না গুছিয়ে কিন্তু আমার কোনো কাজই করতে একদমই ভাল লাগে না। তাই আমি প্রথমেই কিন্তু উঠে আগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজকর্ম করব। আর সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিলে কিন্তু এই গরমের প্রকোপ থেকে একটুখানি হলেও রেহাই পাওয়া যায়। তবে হ্যাঁ, আমাদের এখানে কিন্তু এই কয়েকদিন বেশ গরমটা একটু কম আছে, কারণ মাঝে মাঝে বিকালের দিকে একটু বৃষ্টি হচ্ছে তাই। আর দেখো, তারপরেই চলে আসলাম বিছনাটা গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো গোছাতে। আর এগুলো বেশ কিছুদিন ধরে কাচাকাচি করে জড়ো হয়ে পড়ে রয়েছে, তো গোছানোই হয় না। তো আজ ভাবলাম না, আর ফেলে রাখবো না, সমস্ত জামা কাপড় আজ গুছিয়ে নিই। তো দেখো, আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, আর বিছনাও একদম গোছানো হয়ে গেছে। এবার আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে ভালো করে মুছবো। আর মোছার ভিডিওটা করা হয়, কারণ বুঝতেই পারছো ভিডিও না হলে অনেকটাই বড় হয়ে যাবে, আর তাহলে কিন্তু ভিডিও দেখতে একদমই ভালো লাগবে না। আর জানি না এই ঘরের মধ্যে কোথা থেকে এত ধুলো আসে। আমার কিন্তু রাস্তার ধারে বাড়ি নয়, তবুও প্রচুর পরিমাণে ধুলো হয়। তো দেখতেই পাচ্ছ নোংরা হয়ে আছে। আর যতই প্রতিদিন গুছিয়ে রাখার চেষ্টা করি, কিছুতেই গুছিয়ে রাখতে আর পারি না। সেই প্রতিদিন সকালে উঠে এক গাদা জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে রেখে সব কিছু ভালোভাবে গুছিয়ে তবেই কিন্তু ঘর দোর ঝাড় দিয়ে মুছতে পারি। আর আজ যাব একটু পাশের বাড়ি বান্ধবীর বাড়ি। আমি যেহেতু মেশিনে সেলাই করি, তো কিছু জামা কাপড় সেলাই করতে দেওয়া ছিল। যাব করে হচ্ছে না, আজকে যাব, ভাবলাম দিয়ে আসি জিনিসপত্রগুলো। আর জানো তো, আমার না এই দোরের উপরে একটা লাইট আছে, আর তার মধ্যে একটা ছোট্ট বুলবুলি পাখি বাসা করেছে, আর তার 3টে ছানাও হয়েছে। তারাই ডাকছে এখন। তো সেই, আর দেখো আমি রেডি হয়ে গেছি সব কিছু নিয়ে। তো চলো, তোমাদেরকেও নিয়ে যাব, আর আজ বাইরের ভিডিও একটুখানি দেখাবো। দেখো, পাখাটা বন্ধ করতে আসলাম। এই ব্যাটারিটা জানি না কি সমস্যা হয়েছে, নতুন ব্যাটারি, কিন্তু তাও একটু প্রবলেম হচ্ছে। পাখাটা অনেকবার অন অফ করার পরেও কিন্তু কিছুতেই অফ হচ্ছে না। তো দেখা যাক, একটা নতুন ব্যাটারি ভাবছি লাগানো হবে আবার। দেখো, চলে আসলাম বান্ধবীর বাড়ির রাস্তায়। এখানটা না খুব সুন্দর গাছপালা আছে, তো সবুজ বেশ ভালো লাগে। আর দেখো, ওর ছেলে এখানে গামলায় জল দিয়ে বসে চান করছে। না, মাছ ভীষণ ভালোবাসে, ওকে যদি মাছ দাও তাহলে আর কিছুই চায় না। আর ওদিকে বান্ধবী বসেছিল, তো ওকে দিলাম জিনিসটা দিয়ে আর বাড়ির দিকে যাচ্ছি। দেখো গাছটায় কত আম হয়েছে, আর এখন তো আম পাকার সময়। তারপরেই চলে আসলাম বাড়ি। আর দেখো, রান্নার সমস্ত জোগাড়জাতি করে নিয়েছি। এখানে পটল ভাজা হচ্ছে, আর এদিকে আলু ভাজা হবে, তাই আলুটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর সমস্ত মশলা বাটাবাটি করে রেখে দিয়েছি। আর এদিকে হবে মাছের ঝাল, আর ওদিকে শাক তরকারি হচ্ছে, আর ওদিকে ভাতও হয়ে গেছে। ভাতটা আমি উপর দিয়ে নিয়েছি। আর আজকে একটু নোটে শাক তরকারি করছি, অনেকদিন খাওয়া হয় না। চলে আসলাম বিকালবেলা, দুপুরে খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে। তারপর কিন্তু ঘুমও দিয়ে নিয়েছি। আর এখন বিকাল ওই 4টে মতো বাজে। তো দেখলাম খুব মেঘ করেছে। বলছিলাম না যে কয়েকদিন ধরে আমাদের এখানে বিকালের দিকে বৃষ্টি হচ্ছে। তো দেখো, আজও কিন্তু আকাশ একদম ঘন কালো মেঘে ছেয়ে গেছে। তাই আমি তাড়াতাড়ি করে ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে। অনেক জামা কাপড় কেচেছিলাম আজকে,
তো সেগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, ভাগ্যিস উঠলাম তাই, না হলে হয়তো বৃষ্টি এসে সব জামা কাপড় আমার ভিজেই যেত। এখন কিন্তু সন্ধে হয়নি, কিন্তু চারিদিক দেখো পুরো অন্ধকার অন্ধকার লাগছে। জানি বৃষ্টি হবে, তাও ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে দিই। আর দেখো আকাশটার কি অবস্থা, যেন মনে হচ্ছে এক্ষুনি খুব জোরে বৃষ্টি আসবে। আর গাছগুলো একদম স্তব্ধ হয়ে গেছে, কিন্তু আর হাওয়া দিচ্ছে না, তখন একটু হাওয়া দিচ্ছিল। আর দেখো আমার অ্যালোভেরা গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, ওর তো কটা চারাও হয়েছিল। দেখো কিভাবে এবারে ঝড় উঠছে। আর এরপর খুব জোর না বৃষ্টিও এসেছিল, সেই সমস্ত ভিডিও কিন্তু আর করা হয়নি। আর দেখো তারপরেই আমি সন্ধ্যাবেলা চলে আসলাম রান্নাঘরে এসে প্রথমে খাওয়া দাওয়ার বাসনগুলো উপর দেওয়া ছিল, সেগুলোই আমি সব গুছিয়ে তাকের মধ্যে রাখলাম। তারপর এখানে পেঁয়াজি ভাজছি, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই ভাবলাম একটু পেঁয়াজি করি আর চা করি, তাহলে একটু পেঁয়াজি মুড়ি খাওয়া যাবে। আর রাতে চিকেন রোল বানিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তো এই পর্যন্তই ভিডিওটা থাক, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।